আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যে ভিডিওটা, যে একটা আমল শেয়ার করব আপনাদের সামনে, সেটা জানার পূর্বে কিছু সিমটম আপনারা আগে জেনে নিন। অনেক রোগীরাই এসে একটা কথা বলেন যে হুজুর, আমার বাড়িতে সম্ভবত কোনো সমস্যা, আমার বাড়িতে আপনারা একটু আসেন, এসে দেখে যান কোনো সমস্যা আছে কিনা। তো ইদানিং আমি আসলে সফর করা একদম কমিয়ে দিয়েছি। আমার ব্যক্তিগত কিছু সমস্যা, পাশাপাশি আমার জার্নি করাটা আসলে প্রচুর পরিমাণ মাথায় পেইন হওয়ার কারণে এখন সচরাচর যাওয়া হচ্ছে না। খুব একটা ইমার্জেন্সি না হলেও একদম যাই না। তো আমি আপনাদের সুবিধার্থে আজকে একটা আমল নিয়ে এসেছি, যে আমলটা আপনারা আপনাদের বাড়ির মধ্যেই আপনারা থেকে বাড়ির যদি কোনো সমস্যা যদি থাকে, এই সমস্যাটা আগে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। পরবর্তীতে আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ভিডিও আকারে এরপরে কি করা লাগবে, কি আসবে, বিষয়গুলো আপনি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সাধারণত মানুষ যে অসুস্থ হয় এবং বাড়িতে যে সমস্যাগুলো হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে একজন রোগী এসে বলে যে আমি অন্য জায়গায় থাকলে আমার খুব ভালো, আমি সুস্থতা ফিল করি, কিন্তু ওই বাড়িতে গেলে, অর্থাৎ আমার নিজ বাড়িতে গেলে, বা আমি আমার অমুকের বাসায় গেলে বা শ্বশুর বাড়িতে গেলে দেখা যাচ্ছে যে আমি থাকতে পারি না, আমার প্রচুর পরিমাণ সমস্যা হয়, আমি অসুস্থ হয়ে যাই, বিভিন্ন রকমের সমস্যা হয়। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে এমনও হয় যে হ্যাঁ, কিচেন রুমে, পাকঘরে, এই ঘরটার মধ্যে বেশি সমস্যা হয়, কারণ ওই ঘরে সাধারণত মহিলারা রান্নাবান্না করে। বউ বা স্ত্রী বলেন বা মা বলেন, মহিলারা বিশেষ করে কিচেন রুমের কাজগুলো করা হয়। তো ওই রুমের মধ্যে গেলে দেখা যাচ্ছে যে আগুনের মতো তার শরীর তাপ লেগে থাকে। এই জাতীয় অনেক ধরনের সমস্যার কথা আমাদেরকে রোগীরা বলে থাকেন। তো এগুলো আসলে অন্যতম কারণ সেহরের সমস্যা। বাসার মধ্যে এমন কিছু রেখে দেওয়া হয়, শত্রুরা, যিনারা আপনার শত্রু বা যিনারা চান যে আপনি এই বাড়িতে না থাকেন। তো এমন কিছু জাদু দেখা যাচ্ছে হয়ে থাকে। পাশাপাশি জিনের সমস্যাও থাকতে পারে, এটা অন্য সিমটম হইতে পারে, পরীক্ষার মাধ্যমে সেটা জানা যায়। তো আমরা দেখা যাচ্ছে যে পরীক্ষা করে যখন আমরা বলি যে বাড়িতে সমস্যা আছে, বাড়িতে জাদু করা আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বলা হয়ে থাকে যে হুজুর, আপনি একটু কষ্ট করে আসেন। তো আমি আজকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলের মাধ্যমে আপনারা জাদুর যদি কোনো সমস্যা যদি থাকে বাসার মধ্যে, বা সেহের করা যদি থাকে বাসার মধ্যে, তাহলে সেটা আপনারা কিভাবে বের করে আনবেন। ইতিমধ্যে আমি একটা আমল আমার ইউটিউব চ্যানেল আমি দিয়েছিলাম, যে বাড়ির মধ্যে থাকা জাদুকৃত বস্তু তুলে আনার। তো পাশাপাশি আজকেও একটা মুজাররব একটি আমল আমি আপনাদের কাছে বলছি। আমলটা খুবই সহজ, যদি আপনারা খুব সুন্দরভাবে আদায় করেন, অবশ্যই ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন ইনশাল্লাহ। তো একটা কথা আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে দেখেন, আমি আমার যে ব্যক্তিগত যে আমলগুলো আমি দেই, এগুলা একটা সময় আমি টাকা দিয়ে কিনে এই আমলগুলো আমি শিখেছি। অর্থাৎ এটা আমি এই জন্যই কথাটা বলতেছি যে এই আমলগুলো আমি অর্জন করার জন্য, এই ইলমগুলো অর্জন করার জন্য আমার ভারতের সাহারানপুর পর্যন্ত আমার সফর করতে হয়েছিল, এবং সেখান থেকে এক একটা কিতাব আমি কিনেছিলাম, যেটা ওই দেশের রুপি যদি আপনি হিসাব করেন, প্রায় 6 থেকে 7 হাজার রুপি ছিল একটা কিতাবের দাম, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার উপর হবে, আপনারা অনেকেই জেনে থাকবেন। তো আশা করি আমার এই আমলগুলো আমি আমভাবে মানুষদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমলের গুরুত্ব আপনাদের কাছে অবশ্যই থাকবে, আমার কাছে যেমনটা থাকে। আমি আশা রাখবো যে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, তারাও আমার এই আমলগুলোকে খুবই গুরুত্ব সহকারে আদায় করবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা একদম সামনে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে, পুরো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরিষা রয়েছে। হ্যাঁ, এই সরিষাগুলোকে আমি কি করব, শুরুতে আমি আপনাদেরকে আমলের সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিই। আচ্ছা, আমল শুরু করার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সরিষার দানা রয়েছে, এবং এখানে কিছু পানি রয়েছে, কিছু পানি আমি ঢেলে রাখছি। পাশাপাশি এখানেও আমার হাতের মধ্যে ধরেন 1 বোতল পানি আছে। তো এইভাবে পানিটা রাখবেন আপনারা সামনাসামনি, সব এগুলো সব অ্যারেঞ্জ করে রাখবেন। রাখার পরে আপনার যখন সন্দেহ হচ্ছে, বা আপনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ, এটার পিছনে সম্ভবত মানুষের কোনো ক্ষতি আছে, মানুষ হয়তো আমার বাড়ির মধ্যে কোনো একটা কিছু করে রাখছে, যে সিমটমগুলো আমি বলছি সেই সিমটমের উপরে হইতে পারে, আপনারা শুরুতেই ইস্তিগফার 100 বার এবং দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। পাঠ করে এই সরিষার দানার মধ্যে ফু দিবেন এবং এই পানির মধ্যে ফু দিবেন, এবং
এক্সট্রা একটা পানি রাখবেন, 1 বোতল পানি রাখবেন। এটা ছোট একটা বোতল রাখতে, একটা বড় বোতল রাখতে পারেন। এই বড় বোতলের মধ্যে আপনারা একটা ফু দিবেন। অতঃপর সূরা বাকারার 50 নম্বর আয়াত, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, এই আয়াত সূরা বাকারার 50 নম্বর আয়াত। এই আয়াতটি আমরা 100 বার পাঠ করব। আমরা 100 বার পাঠ করে এই সরিষার মধ্যে এবং এই পানির মধ্যে এবং ওই পানির মধ্যে, তিনটার মধ্যে আমরা একটা ফু দিব। ফু দেওয়ার পরে অতঃপর আমরা সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতাবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই পুরো আয়াতটা 100 বার আমাদের পাঠ করতে হবে। আপনারা যদি অর্থের দিকে তাকান, আপনারা বুঝতে পারবেন যে এই আয়াতগুলো কতটা পাওয়ারফুল। আপনারা পুনরায় এই আয়াতটাও আপনারা 100 বার পাঠ করবেন। পাঠ করে এই সরিষার মধ্যে এবং এই পানির মধ্যে এবং ওই পানির মধ্যে আপনারা ফু দিবেন। ফু দেওয়ার পরে পুনরায় আবার 100 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। আমি দুরূদ শরীফটা এই জন্য 100 বার বলতেছি, কারণ এই আমলটা খুবই পাওয়ারফুল একটা আমল। যদি আপনারা ইতমিনানের সাথে যদি করতে পারেন, বড় বড় জিনিসও যদি করা থাকে, বস্তুগত জাদুর বিষয়, তো এই বিষয়গুলো যেন খুব পাওয়ারফুলভাবে যেন আপনারা এগুলো তুলে আনতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে 100 বারের এই দুরূদ শরীফের আমলটা দিচ্ছি। অবশ্যই অবশ্যই এটা কার্যকর বিধায় আপনাদের কষ্ট হলেও এই আমলটা আপনাদের করতে হবে। করার পরে এই দুটো আয়াত শেষ হওয়ার পরে এই যে পানিটা রয়েছে, যে পানিটা আপনারা একটা বোতলের মধ্যে আপনারা ফু দিয়েছিলেন, এই পানিটা আপনারা সারা বাড়ির মধ্যে ছিটাবেন। হ্যাঁ, সুন্দরভাবে পুরো বাড়িতে আপনারা ছিটাবেন। যেভাবে আমরা গোলাপ জল ছিটাই এইভাবে আপনারা ছিটাবেন। ছিটানোর পরে তখন আপনারা এই যে সরিষার দানাটা রয়েছে, সরিষার দানাটা আগে ছিটাবেন। আমি ভুল বলেছি, শুরুতে আগে সরিষার দানাটা আপনারা আগে সবার আগে ছিটাবেন। ছিটানোর পরে তারপর পানিটা ছিটাবেন। আগে এটা সারা বাড়িতে ছিটাবেন। আমি এখানে পরিমাণে কম নিয়েছি, আপনারা পরিমাণে বেশি নিয়ে নেবেন। যত বড় বাড়ি হবে সরিষার দানা আপনারা হয়তো বা প্রায় আধা কেজিও কিনে আনতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আধা কেজি বা 1 কেজিও যদি আনতে চান আনতে পারেন। তো এরকম বেশি করে এনে ফু দিয়ে সারা বাড়ির মধ্যে সরিষার দানাটা ছিটাবেন এবং এরপরে আপনারা এই পানিটা ছিটাবেন। পানিটা ছিটানোর পরে এরপর আপনারা কিছু সরিষার দানা এইভাবে নেবেন, নিয়ে এই পানির মধ্যে ঢেলে দিবেন। ঢেলে এই যে কাপটা রয়েছে বা এই যে পেয়ালা যেটাই বলেন, এটাকে আপনারা বাড়ির একটা কোণার মধ্যে আপনারা এইভাবে রেখে দিবেন। হ্যাঁ, যে কোনো একটা কোণায় আপনারা রেখে দিবেন, ভিজে জাস্ট এইভাবে থাকবে। এটা আমলটা করবেন আপনারা রাতের বেলায়। রাতের বেলায় করার পরে আপনারা রাতে ঘুমিয়ে পড়বেন। সকালে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী থাকি আমি, সকালবেলায় আপনারা যে কোনো একটা রেজাল্ট ইনশাআল্লাহ দেখতে পাবেন। 1 নম্বর রেজাল্ট হতে পারে এই যে জায়গাটাতে, এই যে পেয়ালাটা দেখতে পাচ্ছেন, এই পেয়ালাটা এমন একটা স্থানে থাকবে, এই পেয়ালাটা এমন একটা স্থানে থাকবে যেই স্থানে জাদুগুলা গাঢ়া রয়েছে, অর্থাৎ জাদুর বিদ্যমান রয়েছে, বস্তুগত জাদুটা বিদ্যমান রয়েছে, সেখানে এই পেয়ালাটা থাকবে। এমনও হতে পারে যে এই যে কাপটা রয়েছে এটার মধ্যে জাদুকৃত বস্তু চলে আসতে পারে। হ্যাঁ, যেখানে আপনি রেখেছেন, যে বাড়ির কোণাটা রেখেছেন, সেখানে জাদুকৃত বস্তুটা এটার মধ্যে চলে আসতে পারে, এমনও হতে পারে। অথবা এই সরিষাগুলা, যে সরিষাগুলা আপনারা ছিটিয়েছেন, এই সরিষাগুলো সমস্ত জায়গার মধ্যে তো ছিটানো থাকবে। তো এমন একটা জায়গার মধ্যে এত পরিমাণ সরিষা থাকবে যে সমস্ত সরিষাগুলা আস্তে 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 হয়তো বা ওখান থেকে সরে এসে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বিরাজমান থাকবে, অর্থাৎ যেগুলো আপনি ছিটিয়েছিলেন সেগুলো। তো যে জায়গার মধ্যে অনেকগুলো সরিষা আপনারা দেখতে পাবেন, অর্থাৎ যেখানে আপনারা অলরেডি ছিটান নাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আশ্চর্যজনকভাবে অনেকগুলো সরিষার দানা পড়ে রয়েছে, আপনারা ধরে নেবেন যে এই জায়গাটার মধ্যে বস্তুগত জাদু রয়েছে। হতে পারে যে একাধিক জায়গায় হইতে পারে। তখনও দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে একাধিক জায়গায় কিছু জমা এইভাবে সরিষার দানা ছিটিয়ে আছে বা পড়ে আছে, অনেকগুলো একাধিক জায়গার মধ্যে পড়ে আছে। কারণ আপনারা তো সারা বাড়িতে ছিটিয়েছেন, কিন্তু সকালে উঠে দেখতে পাবেন যে সারা বাড়িতে আর এই ছিটানো এগুলা নেই, এগুলা
এক এক অংশে এক একটা ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছে, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে বস্তুগত জাদুগুলো রয়েছে। এইভাবে আপনারা দুইটা সিস্টেমে, হয় এই জিনিসটা চলে যাবে জাদুকৃত বস্তু যেখানে রয়েছে সেখানে, অথবা আপনারা যে এই যে সরিষার এগুলা যে ছিটিয়েছেন এগুলা বিক্ষিপ্তভাবে জমা হয়ে যে কোনো এক জায়গার মধ্যে থাকবে অথবা একাধিক জায়গার মধ্যে থাকতে পারে। এইভাবে আপনারা চাইলে বস্তুগত জাদুগুলো আপনারা বের করতে পারেন। তবে সতর্কতা এটাই যে বস্তুগত জাদুগুলো যদি আপনারা পেয়েই যান তাহলে এটা আপনারা হাত দিয়ে ধরবেন না। অবশ্যই কিছু নীতিমালা রয়েছে এগুলোকে নষ্ট করার। বিশেষ করে হার জাতীয় যদি কোনো জিনিস আপনারা পেয়ে থাকেন যেগুলো কুফরি কালাম দ্বারা পরিপূর্ণভাবে করা হয় এবং যেগুলোর মধ্যে আত্মা থাকে, বিশেষ করে রাহু চান্ডালের হার যেগুলোকে বলা হয়, এইগুলা ধরার ক্ষেত্রে খুবই সতর্কতা। এগুলা যারাই পাবেন অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তারপর আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যে এটা কী করতে হবে। এছাড়াও অন্যান্য নর্মাল যে সমস্ত জাদুকৃত বস্তু, আসলে জাদুকৃত বস্তু সবই কুফরি, সবই খারাপ জিনিস, কিন্তু তার মধ্যে বেশি পাওয়ারফুল হচ্ছে রাহু চান্ডালের হারগুলো যেগুলো রয়েছে সেগুলো, এগুলো দিয়ে মারাত্মক রকমের কুফরি করা হয়। অন্যান্য জাদুগুলো বস্তুগুলা নষ্ট করার অনেকগুলো ভিডিও রয়েছে, আমিও ব্যক্তিগতভাবে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে আপনারা জাদুকৃত বস্তুগুলোকে ধ্বংস করতে পারবেন। কাজেই আমি অনেক কথা বলেছি, আপনারা ভিডিওটি ভালোভাবে শুনবেন, শোনার পরে সুন্দরভাবে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনারা একটা ভালো ফিডব্যাক পাবেন।